হল ছাড়ছি বলতে যে ভূমিকম্পের আতঙ্কের জন্য যে পরশুদিন যেটা হয়েছিল এত বড়, তো আমাদের হচ্ছে অনেকেই প্যানিক অ্যাটাক করছে। তারপর হচ্ছে গতকালকে সন্ধ্যাবেলা একটা হইলো, এরপরে হচ্ছে আবার আপনার 11টার দিকে মাত্র আমরা শুইতে গেছি, ওই সময়টাতে হচ্ছে মনে প্লেন গেছিল। তো মেয়েদের মধ্যে একটা ভয় চলে আসছে যে একটা আওয়াজ হলে সবাই মনে করে ভূমিকম্প। তো দৌড়ায় নামতে যে অনেক ইনজোর হয়েছে, আমি নিজেও পড়ে যেতে লাগছিলাম, একদিন হয়তো পা ভেঙে যেত। তো হল প্রশাসন সিদ্ধান্ত নিচ্ছে যে যেহেতু সবার এখন যে মেন্টাল অবস্থা খুবই বাজে, তো যদি এখন একটু ছুটি হয় তাহলে তো বাসায় গেলে ওই যে মেন্টাল অবস্থাটা একটু ভালো হবে। আর হচ্ছে আমাদের কিছু কিছু হলের বিল্ডিং এর মধ্যে ফাটল ধরছে, তো ওনারা মনে হয় এগুলো দেখবে আমরা যাওয়ার পরে যে কোন হলগুলো মানে আবার থাকা যাবে কি থাকা যাবে না, তারপরে হয়তো কোনো সলিউশন বের করবে। এই জন্য আমাদেরকে বলছে আজকে 5টার মধ্যে হল ছাড়ার জন্য। হ্যাঁ, এটা তো দেখতেছি আমি, আমার কাছে মনে হয় যে এখন ভয় ঢুকে গেছে না, যে মনে হয় যে হবে হয়তো ঢাকা থেকে গেলে হয়তো একটু বাঁচবো, এই জন্য চলে যাচ্ছে আর কি। এই যে এটা নিয়ে আবার একটু বাজে অবস্থায় আছি, যেরকম আমাদের হচ্ছে বুধবারে পরীক্ষা হওয়ার কথা ছিল, এখন তো এটা কবে হবে জানি না। তারপরে নির্বাচন আসতেছে সামনে, তো এই সেমিস্টার কখন শেষ করবো, ক্লাস না হলে তো আবার পড়াও শেষ হবে না, পরীক্ষাও নিতে পারবে না। তো এগুলো নিয়ে একটু বাজে অবস্থায় আছে আর কি। হয়েছে তো ওই যে আমাদের যে শাপলা ভবনটা আছে যে লাল, ওইটা হচ্ছে যে আপনার রুম রুম আলাদা হয়ে গেছে, ফাটল গেছে একটা বড় রুম, দুইটা রুম মানে আলাদা হয়ে গেছে, ফাটল বড় একটা ফাটল গেছে শাপলা ভবন। এটা তো অথরিটি চাইলে পরে ম্যানেজ করে দিতে পারে, আপনার সামনে শীতকালীন বন্ধ আছে, ওটা যদি কমিয়ে দেয় তো ওটা আশা করি পসিবল ম্যানেজ করা। ওটা চাইবো যে শীতকালীন যে আমাদের ছুটি প্রায় 1 মাসের কাছাকাছি, ওটা কমিয়ে যদি একটু মানে এটা এই ক্ষতি গুছিয়ে দেওয়া সম্ভব আর কি। অনেকটা আমরা হচ্ছে জগন্নাথ হলের তো, আমরা ওরকম আমাদের বিল্ডিং হচ্ছে নতুন, বিশেষ করে হলপাড়ার যে বিল্ডিং গুলো অনেক পুরাতন বিল্ডিং, ওরা মনে হয় দেখছি আতঙ্ক অনেক বেশি, বিশেষ করে আমাদের আপুরা